আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব গুগল আর্থ প্রো এবং আর্কজিআইএস এর মাধ্যমে কিভাবে আমরা যে কোনো স্টাডি এরিয়াকে এক্সট্রাকশনস করতে পারি, অথবা আমরা লাইন পয়েন্ট পলিগনকে আর্কজিআইএস এবং কিউজিআইএস এর জন্য গুগল আর্থ প্রো থেকে কালেক্ট করতে পারি। এটার জন্য আমাদেরকে প্রথম আমাদের প্রজেক্ট এরিয়া অথবা আমাদের স্টাডি এরিয়া সেটিকে সার্চ করব। আমরা এখানে আমাদের প্রজেক্ট এরিয়া বা আমাদের স্টাডি এরিয়া এটি সার্চ হওয়ার পর আমাদের যখন এটাকে সার্চ করব, সার্চ হয়ে যাওয়ার পরে আমরা পার্টিকুলার যে পোর্শন রয়েছে আমাদের সেটিকে আমরা একটু জুম করতে পারি। এখানে নেওয়ার পরে এখান থেকে আমরা ভিউতে যাব, এবং ভিউতে গিয়ে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিসেট থেকে আমরা ক্লিক অ্যান্ড কমপ্লিট এটিকে আমরা সেট করে নেব। এরপর আমরা এখান থেকে আমরা এই যে টুলবার রয়েছে এটিকেও ইউজ করতে পারি। আইদার আমরা এই যে টেম্পোরারি প্লেস রয়েছে এটিকে এখান থেকে চেক করব, করে এর উপর আমরা রাইট ক্লিক করব, এখান থেকে এটি ফোল্ডার জেনারেট করতে পারি। ফার্স্ট টাইম এটি ফোল্ডার জেনারেট, যে ফোল্ডার আমরা জেনারেট করব তার নাম দেবো। এখানে আমরা ফোল্ডারের নাম যে প্রজেক্ট আমরা করছি, আমরা সাপোজ এখানে আমরা যে কোনো একটি নাম আমরা ফোল্ডারে দিলাম, দিয়ে এখানে সেভ করলাম। করে এই ফোল্ডারের উপর আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে অ্যাড থেকে আমরা প্রথম যদি আমরা কোনো পলিগন জেনারেট করতে চাই অথবা এরিয়াকে এক্সট্রাকশন করতে চাই, তো ফার্স্ট আমরা পলিগন, এই যে পলিগন নেওয়ার পরে পলিগনের কোনো নাম হতে পারে, এটা আমরা স্টাডি এরিয়া বা প্রজেক্ট এরিয়া দিতে পারি। স্টাডি এরিয়া দিলাম। এর যে লাইন স্টাইল হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। এখানে লাইন স্টাইল কালারটা আমরা এখান থেকে রেড কালার বোঝার সুবিধার্থে দিচ্ছি, বোঝার সুবিধার্থে রেড কালার। চাইলে আমরা এটাকে প্রয়োজন মতো এর থিকনেসটা যেটা রয়েছে, লাইনের উইথ যেটা রয়েছে এটাকে আমরা বাড়িয়ে নিতে পারি, ছোট রাখতে পারি। এবং এর এরিয়া কালারটা এখানে হোয়াইট ডিফল্ট থাকে, সেটা আমরা এই মুহূর্তে এখানে ইয়েলো কালার দিচ্ছি। এই পর্যন্ত সেট করে এর যে অপাসিটি রয়েছে এর 100%টা কমিয়ে আমরা এখানে 50% করে দিচ্ছি। এটা অবশ্যই ডিপেন্ড করবে আমাদের সার্ভারের উপরে। এখান থেকে আমরা একবার উঁচেও করে দিতে পারি, আইদার আমরা এই অবস্থায় কিন্তু ডিজিটাইজেশন শুরু করব। ডিজিটাইজেশনের জন্য আমরা জাস্ট একটি কপি থেকে শুরু করলাম। ঠিক যেভাবে আমরা আর্কজিআইএস কিউজিআইএস এর জাস্ট ক্লিকের মাধ্যমে ডিজিটাইজেশন করি, সেই একই পদ্ধতিতে আমরা এখান থেকে এই পরিমাণ এরকম ভাবে আমরা করতে পারি। অথবা আমরা লেফট ক্লিককে কন্টিনিউয়াসলি ড্র্যাগ করে আমরা এইভাবেও কিন্তু এই যে এভাবে কিন্তু মুভ করিয়ে ডিজিটাইজেশন করতে পারি। এটি হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট একবার দেখব চলে এসেছে স্টাডি এরিয়া। এবং এই স্টাডি এরিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমরা যদি কোনো এটা একটা এরিয়া ফাইল হলো, অর্থাৎ পলিগন ফাইল। আমরা যদি মনে করি সেম একই জায়গায় যদি কোনো রোড ফাইল আমরা জেনারেট করতে চাই, ধরুন এখানে একটি রোড রয়েছে, রোডটাকে আমরা ড্র করতে চাইছি। আবার আমরা এখানে যাবো, এই অ্যাডে যাবো, অ্যাডে গিয়ে এখান থেকে আমরা পাথ সিলেক্ট করব। সেম টু সেম একই ভাবে এখানে আমরা এর নাম রিনেম করতে হবে। এরপর স্টাইল এন্ড কালার, এখান থেকে অবশ্যই কালারটাকে গিয়ে আমরা রেড করতে পারি, ব্ল্যাক করতে পারি। আমাদের প্রয়োজন মতো একটি বোঝার সুবিধার্থে একটি কালার আমরা দিলাম, এবং তার এখানে আমরা উইডনেসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটিকে একটু সাইড করে রেখে আমরা যখন শুরু করছি যে রোডটাকে আমরা একটু সুন্দর করে করতে হবে। এটা আমি একটা ল্যান্ডস্কেপ করলাম, এই পর্যন্ত করে নিয়ে আমরা ওকে করতে পারি। আমাদের রোড ফাইল তৈরি হয়ে গেল। যদি মনে হয় এখানে কোনো একটি পয়েন্ট ফাইল জেনারেট করতে হবে, আমরা এগুলোকে এই মুহূর্তে বন্ধ রাখছি। পয়েন্ট ফাইল যদি জেনারেট করতে হবে, ধরুন এটা একটি প্লে গ্রাউন্ড আছে বলে আমার মনে হচ্ছে, এখানে একটি পয়েন্ট ফাইল জেনারেট করবো। সেখানে একইভাবে এই যে এখান থেকে প্লেস মার্ক, অথবা আমি এই জায়গায় গিয়ে এই জায়গার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে আমরা অ্যাডে যাব, অ্যাডে গিয়ে এই যে প্লেস মার্ক, এই প্লেস মার্কটাকে আমরা প্রয়োজন মতো মুভ করাতে পারি। এবং এর নাম আমরা কি দিতে পারি, লোকেশনাল যেহেতু নাম দেওয়ার পরে আমরা চাইলে এই যে এখানে ডিগ্রি ডেসিমেল শো করছে, এই ডিগ্রি ডেসিমেলটাকে এখানে কপি করে শো করে ডিগ্রি মিনিট শো করছে, এটাকে আমরা নিয়ে যেতে পারি। এর স্টাইল, লাইন এন্ড স্টাইল কালার এখানে রয়েছে, সেগুলো চেঞ্জ করতে পারি। এবার আমরা এখানে আরো যেটা করতে পারি, যে লোগোটা রয়েছে, লোগোটাকে আমরা প্রয়োজনে চেঞ্জ করি, কোনো একটি এরকম একটা লোগো দিয়ে দিতে পারি, অথবা আরো অনেক কিছু লোগো দিতে পারি। প্রচুর কিছু লোগো রয়েছে, এই সমস্ত লোগো আমরা ইউজ করতে পারি। আমরা কাস্টম লোগো এখানে আনতে পারি, এই লোগোটা আমরা সেট করে এখান থেকে এখান থেকে ফাইনালি আমাদের কমপ্লিট লাইন, পয়েন্ট এন্ড পলিগন এই তিনটে জিনিস কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। লাইন, পয়েন্ট, পলিগন বা স্টাডি এরিয়া স্ট্রাকচার কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
এরপর আমরা এই যে সৌমের নামে যে ফোল্ডার তৈরি করেছিলাম, জাস্ট ফোল্ডারের উপর রাইট ক্লিক করব এবং সেভ প্লেস অ্যাজ, সেভ প্লেস অ্যাজ এখানে যাব। সেভ প্লেস অ্যাজে গিয়ে আমরা কোথায় রাখবো, যে কোনো জায়গায় আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপে গিয়ে অবশ্যই এটা কেএমএল ফাইল, কেএমএল ফাইলে রেখে এখানে আমরা যা নাম দেবো, এর আমি এসএসএস নাম দিলাম, দেখবো যে এসএসএস নামে একটি কেএমএল ফাইল তৈরি হচ্ছে। এরপর আমাদেরকে ArcGIS কে ওপেন করতে হবে। ArcGIS ওপেন হয়ে যাওয়ার পরে আমরা আর্ক টুলবক্স এর মধ্যে যাব এবং আর্ক টুলবক্স এর মধ্যে গিয়ে দেখতে পাবো কনভার্সন টুলবক্স। এই কনভার্সন টুলবক্স এর মধ্যে উপর দিক থেকে দেখতে পাচ্ছি ফ্রম কেএমএল, এখানে গেলে আমরা একটি মাত্র টুল পাবো, কেএমএল টু লেয়ার। এটিকে আমরা এখানে ওপেন করব এবং কেএমএল টু লেয়ারের এখানে নেভিগেট করে গিয়ে আমাদের ইনপুট কেএমএল ফাইলকে নিয়ে আসতে হবে। তো আমরা ডেস্কটপের মধ্যে কেএমএল ফাইলকে রেখেছিলাম এসএসএস নাম দিয়ে, এটিকে আমরা এখানে সিলেকশন করে ওপেন করব এবং এখানে ইনক্লুড গ্রাউন্ড ওভারলে অপশনে গিয়ে চেক করব এবং ফাইনালি যে এনভায়রনমেন্ট সেটিংস আছে, এখানে এনভায়রনমেন্ট সেটিংস এ গিয়ে প্যারালাল প্রসেসের জায়গায় আমরা একটি 1 প্রেস করব এবং ফাইনালি এটিকে ওকে করব এবং দেন ফাইনাল ওকে। আমরা এখান থেকে ওকে করার আগে এই নামটা কিন্তু প্রয়োজনে চেঞ্জ করতে পারি, তারপরে আমরা এখান থেকে ওকে। আমরা দেখতেই পাচ্ছি যে লাইন আমরা পলিগন ড্র করেছিলাম, পলিগন এখানে এসছে এবং পয়েন্ট এসছে, যে পয়েন্ট লাইন এবং পলিগন, এই আমাদের তিনটি এখানে কিন্তু এসেছে এসএসএস এর মধ্যে একই সঙ্গে তিনটা আমাদের চলে এসেছে। এভাবে আমরা স্টাডি এরিয়াকে স্ট্রাকচারস করে নিয়ে আসতে পারি গুগল আর্থ প্রো থেকে ArcGIS এ। তবে মনে রাখতে হবে এটি এরপরে আমরা এই যে পয়েন্ট ফাইল, লাইন ফাইল বা পলিগন ফাইল রয়েছে, প্রত্যেকের উপরে আমরা একটু করে রাইট ক্লিক করবো এবং ডেটাতে যাব, গিয়ে যে এক্সপোর্ট ডেটা যাব এবং এক্সপোর্ট ডেটা গিয়ে যেখানে এটিকে রাখবো যে কোনো একটি ফোল্ডার আমাদের সেট করতে হবে, তার নাম সেট করতে হবে। এখানে অবশ্যই আমাদেরকে সেভ ফাইল সেট করে ওকে সেট করতে হবে। দেখতেই পাচ্ছি আমাদের স্টাডি এরিয়া কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমরা সমস্ত লাইন, পয়েন্ট, পলিগনকে এভাবে ArcGIS এর মাধ্যমে আমরা ইনপুট করতে পারবো গুগল আর্থ